আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি যে রুমালগুলো সেলাই করি সেগুলোর একদম বিগিনিং টিউটোরিয়ালটা দিব, যাতে আপনারা খুব সহজেই চাইলে নিজেরা সেলাই করে নিতে পারেন। তো প্রথমে আমি লাভটা করে নিলাম, তারপর হচ্ছে রোজগুলো আমি ফ্রি হ্যান্ডই করে নিলাম এবং পাতাগুলো। দেন এখানে কাস্টমার বলছিল যেন ওনাদের নামটা আরবিতে লিখে দিই। উনি আমাকে যেভাবে স্যাম্পল পাঠাইছিল আমি ওটা দেখে কপি করে দেন হচ্ছে এগুলো লেখার চেষ্টা করতেছিলাম। তারপর হচ্ছে এখানে যে ফ্রেমটা নিয়েছি সেলাই করার জন্য, অনেকে ফ্রেমে সেলাই করেন, অনেকে ফ্রেম ছাড়াও সেলাই করতে পারেন, কিন্তু আমি আসলে ফ্রেম দিয়েই সেলাই করতে খুব কমফোর্টেবল ফিল করি। দেন হচ্ছে এখানে যে প্লাস্টিকের যে ফ্রেমটা এটা নিচে থাকবে, আর যেটা হচ্ছে কাঠের, যেটাতে আপনি টাইট অথবা ঢিলা করতে পারবেন, সেই ফ্রেমটা হচ্ছে আপনার উপরে থাকবে, মানে কাঠের ফ্রেমটা। দেন এখানে নাম সেলাই করার জন্য গাড়ির যে সুতোগুলো আছে ওগুলো থেকে আমি 4 গুণ নিয়েছি সুতাটা, এবং কাঁথা সেলাই যে করে ওই সেলাইটা আমি এখানে দিব। কাঁথা সেলাইটা দিয়ে পুরো নামটা লিখব। আর লাচ্ছি সুতাটা আমি নামের ক্ষেত্রে ব্যবহার করি না, আগে ব্যবহার করতাম। যখন ওয়াশ করা হয় তখন ওই সুতাটা থেকে সুতা বের হয়, যেটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, জিনিসটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আমি এই জন্য সবসময় নাম লেখার জন্য এখন গাড়ির সুতোগুলোই ব্যবহার করি, এগুলো খুবই সুন্দর হয়। আর আপনার নাম লিখতেও খুব দেখতে ভালো লাগে গাড়ির লাচ্ছি সুতার থেকে। দেন হচ্ছে আমি এখানে যে রোজটা, এটাও আমি উল্টা, যেটা বলে উল্টা 4 বলে, ওই 4 দিয়ে পুরো লাভটা করে নেব, লাল কালারের লাভটা দিব। এটা হচ্ছে লাচ্ছি সুতা ব্যবহার করেছি আমি এখানে। এভাবে করে আমি পুরো লাভটা করে নিব। দেন হচ্ছে এটা ভিতরের যে লাভ ছিল একটা, যেটা ভরাট করব, এটা আমি সিম্পলি একটা সহজ একটা সেলাই দিয়ে ভরাটটা করে নিয়েছি। এটা একদম সহজ সেলাই, এটা আপনারা ভিডিও দেখলেই পাবেন। আর আপনারা যদি প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা টিউটোরিয়াল চান সেটাও আমি দিতে পারবো, যদি চান তাহলে কমেন্টে জানাবেন। এখানে লাভটা কমপ্লিট করে আমি আসছি পাতার কাছে। পাতা এখানে হচ্ছে এটাকে ফিশ বোন সেলাই বলে, তো আমি ওই সেলাইটা দিব। এই সেলাইটা খুবই সহজ। আসলে প্রথম যখন আমি সেলাই শিখেছিলাম সবচেয়ে কঠিন সেলাই লাগতো আমার পাতা সেলাইটা। এটা আমি অনেকের কাছে রিকোয়েস্ট করেছি আমাকে যেন শিখায় এই জন্য। দেন আমাকে ওইভাবে কেউ শিখাইতেছিল না, আমার কাছে মনটাও খুব খারাপ লাগছিল। আমি কয়েকজনকে বলছি, তারা সময় নাই বলে অ্যাভয়েড করে গেছে। দেন হচ্ছে আমি ফেসবুকে না, ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেন শিখে আমি আসলে আমার যেসব সেলাই আমি শিখেছি সবগুলো ইউটিউব দেখেই আমি ম্যাক্সিমাম সেলাই বা অথবা হচ্ছে আমি যে ক্রাফটিংয়ের প্রোডাক্ট বানাই এগুলো সবই ওখান থেকেই দেখা, আমি ওখান থেকেই শিখেছি। আপনারাও চাইলে খুব সহজে এই ভিডিওগুলো দেখে দেন সেলাই করতে পারেন, চাইলে নিজের বিজনেসও শুরু করতে পারেন। এখন এখানে দেখাচ্ছি ডিএমসি সুতা, যেটা হচ্ছে 2 কালারের হয়। আমি এখানে 2 কালারটা নিব, একটা হচ্ছে খয়েরি নিব এক পাশে, আর এক পাশে হচ্ছে আপনার লালটা নিব। যখন আমি গোলাপটা বানাবো তখন এইটা মনে হয় কি 2টা সুতা ব্যবহার করেছি, আসলে 2টা সুতা না, এখানে একটা সুতাই থাকে। এই সুতাটা ডিএমসি, এটা এভাবেই কিনতে পাওয়া যায়। আমাদের এখানে হচ্ছে এটা 10 টাকা থেকে 12 টাকা পিস নেয়, আপনাদের এলাকা হয়তো বিভিন্ন রেঞ্জের হতে পারে। গোলাপ সেলাইটা হচ্ছে সবচেয়ে সহজ একটা সেলাই, যেটা আপনি যদি নাও পারেন কিছু, অবশ্যই এই সেলাইটা পারবেন। এখানে হচ্ছে 5টা সুতা 5 দিকে নিয়ে দেন হচ্ছে গোলাপটা ঘোরাতে হবে জাস্ট ফুলটাই, যে সুই কখনো উপরে কখনো নিচে, এভাবে করে করে আপনার গোলাপটাও হয়ে যাবে। এই সেলাইটা আমার কাছে খুবই সহজ লাগে এবং আমার সবচেয়ে ফেভারিট একটা সেলাই। সো থ্যাংক ইউ এত কষ্ট করে ভিডিও দেখার জন্য। আর আমার পেজে থাকবেন, পেজকে ফলো করবেন। প্রোডাক্ট না কিনুন, প্রোডাক্ট কেনাই বড় বিষয় না, কিন্তু পেজে থাকা, ফলো করা, লাইক দেওয়া, এটা অনেক বড় বিষয়। সো থ্যাংক ইউ আপনাদের ভিডিওটা দেখার জন্য।